হ্যালো ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার ক্যাট টেক বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ল্যাবের ক্রাঙ্ক রডের দৈর্ঘ্যের পরিমাণ নির্ণয় করব আমি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমি এবং আপনাদের ক্রাঙ্ক রডের দৈর্ঘ্যের পরিমাণ কিভাবে বের করবেন সেই সম্পর্কে আপনাদের জাস্ট আমি ম্যাথ দেখাচ্ছি। তো আমি যখন ক্রাঙ্ক রডটা নির্ণয় করব তার আগে আমার ধারণা নিতে হবে অতএব ক্রাঙ্ক রডটা দেখতে কিরকম হবে। অতএব এই যে স্ল্যাব দেখেন, এখানে আমি একটা চিত্র রেখেছি। এই চিত্রের মধ্যে স্ল্যাবের এই যে আমাদের মেইন রড, অথবা এইখান থেকে যে ছোট্ট একটা দেখতেছে অ্যাঙ্গেল করা, অথবা এখানে অ্যাঙ্গেল করা, এটাই কিন্তু ক্রাঙ্ক রড, সেটাই আমি এখানে রেখেছি। এই যে আমরা একটা লম্বা মান দেখতেছি এটা কিন্তু অত্রিভুজ ধরতে পারেন। এই যে ত্রিভুজ এঁকেছি, এই ত্রিভুজের এই থেকে পর্যন্ত এটা কিন্তু অত্রিভুজ, অর্থাৎ এই যে অত্রিভুজের মান এটা হচ্ছে কিন্তু ক্রাঙ্ক রড। তো আমার মনে হয় এখন ক্রাঙ্ক রড নিয়ে কোনো সমস্যা নাই, এখন আমি ম্যাথে চলে যেতে পারি। চলুন আমি নেক্সট স্টেপে চলে যাই। তো আমি এই ক্রাঙ্ক রডের মান নির্ণয় করব মূলত একটা সূত্রের মাধ্যমে। তো এই সূত্রটা আমি দুই ভাগে ডিভাইডেড করেছি, মানে সুন্দরভাবে সাজিয়েছি। আপনার যে কোনো প্রসেসিং করে আপনি যে কোনো একটা প্রসেসিং ব্যবহার করলে কিন্তু আপনি রডের মানটা বের করতে পারবেন। তো আমি দুটাই দেখাচ্ছি। প্রথমে এখানে মান রেখেছি এবং সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ইকুয়াল ডি ডিভাইডেড এক্স, অথবা সেকেন্ডটা রেখেছি যে ডি ভাগ সাইন 45 ডিগ্রি মাইনাস ডি, অথবা আপনি যে কোনো একটা ব্যবহার করলে কিন্তু আপনি এখানে এই মানটা বের করতে পারবেন। তো আমি তার আগে বলছি এখানে 45 ডিগ্রি কেন দিয়েছি, পূর্বেই বলেছি আমি যে এই যে কোণটা রেখেছি, অতএব এই যে আমি অ্যাঙ্গেল করব, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা দিয়েছি এখান থেকে আমি উপর দিকে দিয়েছি অ্যাঙ্গেল, এইখান থেকে এই পর্যন্ত আমাদের এবং 45 ডিগ্রি, তার জন্য কিন্তু আমি যে 45 দিয়েছি। আর এখানে সাইন, এখানে সাইনের সূত্র কেন ইউজ করা হয়েছে আপনি তো বলতে পারেন যে এখানে সাইনের সূত্র কেন বলেছে, অর্থাৎ এখানে ট্যানের সূত্র ইউজ করতে হতে বা কসেকের সূত্র ইউজ করতে পারতে, তার জন্য আমি আগে হালকা একটু ধারণা দিচ্ছি। কারণ সাইন আমরা জানি যে সাগরের লবণ আছে, সাগরের লবণ আছে মধ্যে লম্ব ভাই অত্রিভুজ, আপনারা অবশ্যই বীজগণিত যদি করে থাকেন অবশ্যই জানেন। তাহলে লম্ব বলতে কি বুঝি, আমরা এই থেকে এই পর্যন্ত যে লম্বর মান অর্থাৎ ডির মান এটাকে লম্ব ধরলাম, অর্থাৎ সাগরের লবণ আছে লম্ব বাই অত্রিভুজ, অর্থাৎ অত্রিভুজের মান নির্ণয় করবো আমরা, অর্থাৎ লম্ব বাই অত্রিভুজ। এই কারণে কিন্তু এখানে সাইনের সূত্র ইউজ করা হয়েছে। অবশ্যই এখানে সাইন 45 ডিগ্রি কেন ইউজ করা হয়েছে এই নিয়ে আর কোনো মনে হয় সমস্যা নেই আপনাদের। তো আমি এখানে দেখাচ্ছি 1 নম্বর সূত্র ইউজ করে কিভাবে আপনার মানটা বের করবেন। তো সেম প্রসেসিং এখানে সাইন 45 ডিগ্রি ইউজ করা হয়েছে, সেই সূত্রটা আমি বসাই দিয়েছি। এখন এটাকে আমি একটু পরিবর্তন করে নিচ্ছি, অর্থাৎ এই পাশেরটা ওই পাশে নিয়েছি, ওই পাশে অর্থাৎ পক্ষান্তর বলা হয়, যেটাকে পক্ষান্তর করার সম্পর্কে আপনারা অবশ্যই জানেন বীজগণিত যেহেতু অঙ্ক করে থাকলে। তো এই এক্সটা কিন্তু ভাগাকার আছে, ওই পাশে গেলে গুণাকার হবে, আর এইটা এই পাশে আসছে, এটা এই পাশে পক্ষান্তর করে নিয়েছি। তো আমরা জানি সাইন 45 ডিগ্রির মান হচ্ছে √2, আর এই ডির মানটা এই ডি আছে এখানে, এই ডিটা এখানে গুণাকার আছে, অতএব এটার সাথে গুণাকারে রয়ে গেছে। তো এই √2 কই থেকে আসলো সেটা তো অবশ্যই জানছেন, কারণ সাইন 45 ডিগ্রির মান কিন্তু √2। তো চলুন আমি নেক্সট পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। তো আমি ম্যাথে কিন্তু পেয়েছি √2/d, আর এই ডিটা হচ্ছে রডের যে ডায়ার মান সেটা কিন্তু। তো এই এখান থেকে আমি এখানে দেখেন সেম আছে, কিন্তু এখানে ডি এখানে ডি, অর্থাৎ এই দুইটা ডি থেকে আমি একটা ডি কমন নিয়েছি। কমন নিলে কিন্তু আপনারা জানেন ব্র্যাকেট হয়, ব্র্যাকেট হওয়ার পর এই এখানে ডিতে ডি আছে, অর্থাৎ এটা যাবে না যেহেতু কমন নিয়েছি। অর্থাৎ এই দুইটার √2 এখানে থাকবে, এখানে মাইনাস হবে, আর এখানে ডি যেহেতু কমন নিয়েছে অর্থাৎ কিছু না থাকার এখানে 1 ধরতে হয়। তাই এখানে আমার মনে হয় এখানে কোনো সমস্যা নেই। এখন √2 কে যদি আমি এখানে ক্যালকুলেশন করি শুধু √2 কে, তাহলে আমরা মান পেয়েছি 1.414, অর্থাৎ এই মানটা কিন্তু পাইছে √2 মানটা কিন্তু মাইনাস করতেছি আমি কিন্তু 1, তাহলে এই আর সব অপরিবর্তিত কিন্তু রেখেছি সব। তো এখন আমি যদি এটাকে এটার সাথে বিয়োগ করি, তা বিয়োগ করার পর আমরা যে মাইনাস করবো, মাইনাস করার পর মানটা 0.42d, এই ডিটা কোনটা, এই ডিটা আমি এখানে নিয়েছি সুন্দরভাবে সাজিয়ে লেখার জন্য। তা এখন 0.42 যে মানটা আসছে, অথবা এটা আমি সুবিধার জন্য আমি একবারে কি লিখতে পারি 0.545d কিন্তু, অর্থাৎ সুবিধার জন্য। এখন আমি অঙ্ক যে করবো যে জাস্ট আমাদের বিভিন্ন অঙ্ক করার সময় এখানে আরো সুবিধার জন্য যে অতিরিক্ত একটু কি এখানে 5 পয়েন্ট কম আছে, অর্থাৎ আমি এখানে 0.5d অর্থাৎ হাফ ধরা হয়ে থাকে আর কি। তো এবং হিসাবের সুবিধার জন্য যে অতিরিক্ত রডটা ইউজ করব আমরা সেটাকে 0.5d ধরা হয়। তা প্রমাণ করলাম কিন্তু আমরা এইমাত্র 0.5d কিন্তু আমাদের যে সাইন 45 ডিগ্রি যে অ্যাঙ্গেলের মানটা সেটা কিন্তু।
তো আমার মনে হয় এখানে আর কোনো সমস্যা নাই। এখন চলুন সেম আমি 2 নম্বর সূত্রটা আপনাদের দেখাচ্ছি। সেম আমি 2 নম্বর সূত্রটা কিন্তু আমি সুন্দরভাবে এখানে বসাই দিয়েছি। এখন এই মানটা আমি এখানে বসাই দিয়েছি। এখানে এখানে দুটা ডি আছে, দুটা ডি থেকে একটা কমন নিয়েছি, আর এখানে কিছু না দেখে 1 দিয়েছি, এবং সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান কত আছে এখানে 0.707 আমাদের ক্যালকুলেশন আসছে, সেটা আমি বসে দিয়েছি। মাইনাস এখানে 1 কেন, কারণ ডি এখানে কমন নিয়েছে, কিছু নাই দেখে 1। তা আমার মনে হয় কোনো সমস্যা নাই। তবে এটা থেকে একটা ভাগ করেছি, যে মানটা পেয়েছে সেটা থেকে আমি এখানে এই 1টা কি করছি, মাইনাস করছি। মাইনাস করার পর 0.42 ডি আসছে। কিন্তু অতএব আমি এই নিয়ে আলোচনা করছি না, পূর্বের সূত্রটা মতনই কিন্তু এটাই একই জিনিস। তা আমাদের যে অতিরিক্ত রডের মান কিন্তু 0.5 ডি ধরা হয়ে থাকে, কিন্তু এটা দুইটা সূত্র যে কোনো একটা সূত্র ইউজ করবেন, আপনারা অবশ্যই মানটা পেয়ে যাবেন। চলুন আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে দৈর্ঘ্যের জন্য নির্ণয় করবেন, আমাদের এই যে ডি এর মানটা আমরা কিভাবে বের করব। তো চলুন, এই যে ডির মান, এই নিয়ে আমি পূর্বে আলোচনা করছি, এখানে আর কিছু আলোচনা করছি না, জাস্ট এখানে একটু ধারণা দেব আমরা যে দুটো ক্লিয়ার কাভারিং রাখবো সেই ক্লিয়ার কাভারিং এর জন্য। ধরুন আমি যদি স্ল্যাবে 6 ইঞ্চি একটা স্ল্যাব নেই, অথবা 5 ইঞ্চি স্ল্যাব নেই, এখানে আমি রাখছি 5.5 অর্থাৎ 5.5 ইঞ্চি একটা স্ল্যাবের মান নিয়েছি। অর্থাৎ এই যে স্ল্যাব নিয়েছি, এটা তো স্ল্যাবের ভিতরে থাকবে, কিন্তু এই যে আমি একটা ব্লক রেখেছি, অর্থাৎ আমরা জানি ছাদের উপর ব্লকের উপরে যে আমাদের রড বসে। তো এই যে উপরে যে টপ রডটা, এখানে দুটো রড থাকে, একটা হচ্ছে মেইন রড, একটা হচ্ছে বাইন্ডার রড যেটা বলা হয়। তো এই যে মেইন এবং এই দুটো রড থাকে, এই দুটো রডের মান কিন্তু আমাদের 0.75। আর এই যে উপরে ফাঁকা রেখেছি আমরা, দেখতে পাচ্ছেন এই ফাঁকাটাও আমরা কনক্রিট প্রবেশ করবে, এর মান কিন্তু 0.75 ইঞ্চি, অর্থাৎ 0.75 দুটা কিন্তু আমাদের মান আসছে এখানে। তো এই যে দুটা মান আছে, এই দুটা মানকে আমি যোগ করব, যোগ করে যা থাকবে সেটাকে আমি 5.5 কে আমি কি বিয়োগ দেবো, আমি এখানে দিয়ে রেখেছি। তো আপনাদের 6 ইঞ্চি হোক, তো 6 ইঞ্চি যদি হয়, আপনার এই যে দুটা মান বের হয়েছে, এই দুটা মান কিন্তু আপনি বিয়োগ দিবেন। বিয়োগ দেওয়ার পর যে মানটা আসবে সেটা কিন্তু আপনার এই ব্লকের মান, অর্থাৎ এই যে আপনি ইট এবং যে কনক্রিটে যে ব্লকটা দিবেন, এর উপর যে রডটা বসাবেন সেটার উপর ডিপেন্ড করবে। তো এই যে 75, এটা কিন্তু যে 10 মিলি রডের ডায়ের জন্য। আপনি যদি 12 মিলি রড ইউজ করেন, তাহলে 12 মিলি যে ডায়া মান বসাবেন সেটা এখানে এইখানে রাখবেন, আর উপরে আমাদের 0.75 এটা রাখতেই হয় খালি। তারপরে চলুন আমি নেক্সট স্টেপে চলে যাই। তো আমাদের মূল সূত্র কিন্তু এখানে, অতএব আমি এখানে ধরে রেখেছি স্ল্যাবের পুরুত্ব, অর্থাৎ স্ল্যাবের পুরুত্ব আমি 5 ইঞ্চি ধরলাম। আর 5 ইঞ্চি স্ল্যাবের জন্য আমি এখানে এই রডটার মান বের করবো আমি। তাহলে এখানে আমি, এবং 5 ইঞ্চি হচ্ছে আমার স্ল্যাবের মান, আর এখানে দুটা ক্লিয়ার কাভারিং। অর্থাৎ দুটা ক্লিয়ার কাভারিং বলতে আমি কি বুঝি, অর্থাৎ উপরে রাখবো আমরা 1 ইঞ্চি, আর নিচে রাখবো 0.75 ইঞ্চি। অর্থাৎ এই যে রড, এই রড থেকে আমরা এবং ছাদের নিচ পর্যন্ত আমরা রাখবো 0.75, অর্থাৎ নিচের কিন্তু ক্লিয়ার কাভারিং 0.75, আর উপরের কাভারিং অর্থাৎ এই যে এই রডের উপর থেকে আমি কাভারিং রাখতেছি, এখানে 1 ইঞ্চি রাখতেছি কিন্তু। তো এবং এই 1 ইঞ্চি রাখছি, অর্থাৎ এই দুটা ইঞ্চিতে আছে, এটাও কিন্তু ইঞ্চিতে আছে। এই কারণে আমি এই দুটাকে আমি যোগ করবো, যোগ করার পরে ইঞ্চিকে মাইনাস করে যেই মানটা পাবো সেটাকে আমি 12 দা ভাগ দেবো। কেন, আমি ফিটে নেওয়ার জন্য কিন্তু। অতএব আপনারা অবশ্যই বুঝে গেছেন। তো এখানে আমাদের মান আসছে 0.27 ফিট। আমাদের এই পুরোপুরি এখন হয় নাই, জাস্ট আমাদের এই যে এল এর মানটা কিন্তু 0.27 ফিট আসছে কিন্তু। তারপর আমি আপনাদের জাস্ট আর একটা স্টেপ দেখাচ্ছি। আমাদের পূর্বে যে সূত্রটা আমি ইউজ করছি সাইন 45 ডিগ্রির মান, সেটা কিন্তু আমরা এখানে ইউজ করছি। অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান কিন্তু আমাদের পুরো বেরিয়েছে 0.5 ডি। আমরা কিন্তু পূর্বে ফার্স্টে দেখাচ্ছি 0.5 ডি প্রমাণ করছি যে সেটা মান। আর ডি এর মান কথা বের করছি এই মাত্র, কিন্তু পূর্বের একটু আমি দেখাই নিয়েছি এই পাশেরটা, এই যে 0. এই যে দেখাচ্ছে এই দিকটা কিন্তু এই যে মানটা বের হয়েছে ডি এর মান। এটা কিন্তু ওই যে এই ছোটাতে ডি এর মান বেরিয়েছে, এখানে আমি ডি দিয়ে দিয়েছি, যেখানে সূত্রে এটা এল ইউজ করছি, আপনি এখানে ডি এর মান ইউজ করতে পারেন, অর্থাৎ ছোটাতে ডি এর মান, অর্থাৎ ডি এর মান বেরিয়েছে কিন্তু আমাদের এই। তো এই হচ্ছে আমাদের সেই ডি এর মান। ডি এর মানটা পাশে 0.275, অর্থাৎ এর সাথে আমি গুণ করব এই যে এটা সূত্র অনুযায়ী আমরা সাইনে যে মানটা বেরিয়েছে সেটার সাথে গুণ করলে আমাদের অর্থাৎ একটা ক্রাঙ্কের, এই কারণে একটা ক্রাঙ্কের মান বেড়েছে 0.135, অর্থাৎ আমাদের এই রডের এখান থেকে এই পর্যন্ত একটা রডের কিন্তু মান বের হয়ে গেছে আমাদের 0.135 ফিট। এখন যদি আপনি এখানে, আমরা জানি ছাদের একটা রডের সাথে দুটা থাকে ক্রাঙ্ক রড, এই একটা রড ক্রাঙ্ক রড দুটা থাকে, তাহলে আমরা দুইটা গুণ দিলে আমাদের একটা রুমে একটা ক্রাঙ্ক রড, একটা মেইন রডের দুটা ক্রাঙ্ক রডের মান আসতেছে
0.27 ফিট। তো বুঝে গেছেন এবং ক্রাঙ্ক রডের একটা রুমের জন্য দুটা ক্রাঙ্ক রডের কতটুকু আমাদের এক্সট্রা রড কাটতে হবে। তো এখন যদি আপনার মনে হয় যে এখান থেকে আপনার 5টা রুম আছে, 5টা রুমে অবশ্যই প্রতিটা রুমে এখানে 2টা করে ক্রাঙ্ক থাকবে, তাহলে 5টা রুমে আপনার প্রতিটা রুমে 2টা থাকলে 5 দোকানে 10, অর্থাৎ 10টা ক্রাঙ্ক হবে। তো 10টা ক্রাঙ্ক যদি হয়ে থাকে, তো আমাদের এই যে একটা এবং একটা ক্রাঙ্কের মান বেড়েছে 0.135 ফিট, এটার সাথে আমি এখানে গুণ দিব হচ্ছে কয়টা, 10, অর্থাৎ 10টা ক্রাঙ্ক হবে। যদি 2টা ক্রাঙ্ক হয়েছে আমি 2টা গুণ দিয়েছি, এখানে 3টা ক্রাঙ্ক ধরতেন আপনি 3 দিয়ে গুণ দিবেন, 4টা ক্রাঙ্ক হলে 4 দা গুণ দিবেন। অতএব যে মানটা আসবে সেই মানটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের রডটা কিন্তু এক্সট্রা রড একটু বেশি কাটতে হবে ক্রাঙ্ক রডের পরিমাণ অনুযায়ী। তো আমার মনে হয় এই ক্রাঙ্ক রড নিয়ে আর কোনো সমস্যা নেই, আপনারা এই প্রসেসিং এর মাধ্যমে আপনি ক্রাঙ্ক রড ইউজ করতে পারেন। তো আপনারা আমি ওই প্রমাণ করে দেখেছি যে এই মানটা আপনি এই জাস্ট এটা মুখস্থ করে রাখবেন 0.5D, অর্থাৎ এর ডায়ের মানটা আপনি বের করবেন কিভাবে আগেই দেখালাম, তো আর একবার একটু বিশ্লেষণ করে দিচ্ছি। ডায়ের মানটা বের করবেন, উপরে ক্লিয়ার কাভারিং এবং নিচের ক্লিয়ার কাভারিং এই দুটাকে যোগ করবেন, যোগ করার পর আপনি যে ছাদের থিকনেস আছে থিকনেস থেকে মাইনাস করবেন, মাইনাস করে যে মানটা থাকবে সেই মানটাকে 12 দা ভাগ দিবেন। ভাগ দেওয়ার পর আপনি জাস্ট কি করবেন, এখানে এই ডি এর মানটা বসাই দিবেন, বসাই দেওয়ার পর আপনি এই 0.5 দিয়ে গুণ দিবেন, গুণ দিলে একটা রঙের মান কিন্তু বের হয়ে যাচ্ছে। তখন আপনি যে কটা ক্রাঙ্ক হবে সেই কটা ক্রাঙ্কের সাথে সেই কয়টাতে গুণ দিবেন। আমরা যেহেতু 2টা ধরেছি তাই 2টা গুণ দিয়েছি, অর্থাৎ আমাদের এই একটা সাথে একটা রুমের জন্য 2টা ক্রাঙ্কের পরিমাণ বের হচ্ছে 0.27 ফিট। আশা করি আপনারা বুঝে ফেলছেন, আর কোনো সমস্যা হবে না। তো সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। তারপরও যদি আপনাদের এই নিয়ে কোনো সমস্যা থাকে, মন্তব্য থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তবু সবার আগে এবং সবার সাথে বিদায় নেওয়ার আগে একটা কথাই বলছি, সবাই আমার সঙ্গে থাকার জন্য এবং এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন কিন্তু। আর আপনার ফ্রেন্ড এবং সবাই কিন্তু শেয়ার করে দেবেন, অবশ্যই তারাও যেন কিছুটা শিক্ষাতে উপকৃত হতে পারে বিভিন্ন কাজ বা ফিল্ডে কাজ করার জন্য। তো এই নিয়ে আপনাদের মধ্যে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।